এই চামড়া দিয়া যদি আমি আমার কোন একজন বন্ধুকে ঘুষি মেরে দেই, চামড়া কিন্তু আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। কোন হোটেলে গিয়ে করোনার হাতটা স্পর্শ করলাম, নিজের স্ত্রী বাদ দিয়ে কি করবে? ওইটা কিন্তু হাসরের ময়দানে চামড়া রেকর্ড করে রাখতেছে। আপনি মেয়ে মানুষ যাচ্ছেন, আপনিও যাচ্ছেন, তিনজন বন্ধু দুইজন মেয়ে আসতেছে, এরকম করে একটা গুতা দিয়ে চলে গেলেন, এই জায়গার চামড়া সাক্ষ্য দিয়ে দিবে, পালানোর কোনো জায়গা নাই। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। কোন দিক দিয়া পালাবা? এক নাম্বার সাক্ষী কোনটা? না ভুলে গেছি। এক নাম্বার সাক্ষী কোনটা? কান হলো এক নাম্বার সিসি ক্যামেরা। এক নাম্বার সিসি ক্যামেরা কোনটা? একসাথে জবান যাদের আছে, যারা কথা না বলবে, আল্লাহ যেন মৃত্যুর আগে একে একে বোবা বানায় দেয়। কেন কথা বলেন না? কি জন্য কথা বলেন না? কোরআনের মাহফিলে কথা না বললে আপনি কোথায় কথা বলবেন? গরুর হাটে গিয়ে নাকি কোন গান বাজনা গিয়ে? আপনার মতো বেকুব কোন মুসলমান হতে পারে না, কথা কোন ঠিক কিনা? এক নাম্বার সিসি ক্যামেরা, একসাথে বলেন। দুই নাম্বার সিসি ক্যামেরা, তিন নাম্বার সিসি ক্যামেরা। পাপ করবেন কি দিয়া? শুনবেন কি দিয়া? পাপ দেখবেন কি দিয়া? এগুলো খুলে ফিরে তারপরে আপনি কি অপরাধ করেন, আল্লাহ আপনাকে ধরতে পারবে না। কারণ সিসি ক্যামেরার আওতায় অপরাধ করলে সিসি ক্যামেরা রেকর্ড করে, এর বাহিরে অপরাধ করলে সিসি ক্যামেরা রেকর্ড করতে। অতএব চামড়ার বাহিরে গিয়ে আপনি অপরাধ করবেন, আল্লাহর কাছে সিসি ক্যামেরা কখনো বলে দিবে না। চোখের বাহিরে গিয়ে অপরাধ করেন, চোখ কখনো বলে দিতে পারবে না। কানের বাহিরে গিয়ে অপরাধ করেন, কান কখনো বলে দিতে পারবে না। আমার বন্ধু, ছাড় নাই রে, ছাড় নাই। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলবে আমলনামাগুলো পড়ো, তারপরে জান্নাতে যাও। কেমনে সহ্য করবা? সোনার আব্বারা পারবে না সহ্য করতে। হেলায় খেলায় সময়গুলো নষ্ট করে দিও না। এই পৃথিবীতে যদি তোমার সময় থাকে 70 বছর হায়াত, তাহলে তুমি আল্লাহর কাছ থেকে দেওয়া যে সময়টা পাচ্ছ 6,13,232 ঘন্টা সময়, আল্লাহ পাক প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা তোমার কাছ থেকে হিসাব নিবে। হিসাব না দেওয়া পর্যন্ত ইজাজা আদলুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আগাইতেও পারবেন না, পিছাইতেও পারবেন না, ও জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। দুনিয়ার হিসাব মোতাবেক 50,000 বছর, হাসরের ময়দানের একদিনের সময়। রং তামাশা, জীবন রং তামাশা। কয়েকদিন বাবেল হোটেলে খাইলাম, তারপরে বিয়ে করলাম, তারপরে সন্তান জন্ম দিলাম, এরপরে কর্ম করতে করতে মরে গেলাম, রং তামাশা না। রং তামাশা নয়, পরিকল্পনা মাফিক আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। হাসরের ময়দান সহ্য করতে পারবেন না। বিদ্যুৎ যখন আপনাকে শক করে, আপনি কেঁপে ওঠেন, হাত ঝিনঝিন করে। ল্যাম্পু কপি বাতি লাগলে, থুতু লাগাইলে, কানের এই নরম জায়গায় লাগাইলে অল্প সময়ের ভিতরে ভালো হয়ে যায়। সার্জারি করলে ওইটা ভালো হয়ে যায়। আমার ভাইয়েরা, গোবর লাগাইলে ভালো হয়ে যায়, ডিম লাগাইলে মানুষ ভালো হয়ে যায়, এরপরে আবার লবণ লাগাইলে ভালো হয়ে যায়। কিন্তু হাসরের ময়দানে কিয়ামতের দিনে বিচারে পরে যে জাহান্নামে যাবেন, ওই জাহান্নামের আগুন আপনার সর্বপ্রথম চামড়ায় লাগবে না। এই জায়গায় আগুন লাগাবে যখন, আপনার আগুনটা সর্বপ্রথম আপনার কলিজায় আঘাত করবে। চামড়া পুড়ে গেলে মানুষ বাঁচানো যায়, যখন নিঃশ্বাস দিয়ে কলিজায় হিট করে আগুনের তাপগুলো, ওই মানুষকে বাঁচানো যায় না। জাহান্নামীরা বাঁচবেও না, মরবে না। সিসি ক্যামেরা লাগাইছে আল্লাহ কয়টা? তাহলে 3টা বলছি, আর 2টা বলবো ইনশাআল্লাহ। মাঝখানে হাসরের ময়দান যেহেতু, একটু আমি আপনাদেরকে এই 2টা কথা বলে যাই। কোন দিকে যাবো বাজানো? মাইকটা এতই সুন্দর, আপনারা যে এতই ভালো, এত সুন্দর আয়োজন, বলি আলহামদুলিল্লাহ। মনটা চাচ্ছে মনে হয় আরো 2 ঘন্টা বাড়ায় কথা বলি, যদিও বা গত রাত ঘুম নাই, সারাদিন কোনো প্রকারের ঘুম নাই, একেবারে না খাওয়া অবস্থায়, সামান্য একটু পানি খেয়ে আসছি, কিচ্ছু খাই নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বোঝানোর জন্য বলছে হাসরটা কেমন হবে শোনো। যুবক এদিকে তাকাও, কোনো নড়াচড়া নাই, কোনো খাওয়া দাওয়া নাই, করে সব কথা বলে যাও। মনে করো তোমার মৃত্যু হয়েছে, এই হিসাব করে আমি কথা বলতেছি। আমার যুবক ভাইয়েরা, মাদ্রাসায় 9 জন বাচ্চা,
কতজন? একসাথে বলেন কয়জন? 9 জন বাচ্চা। মাদ্রাসা হুজুর ছুটি দিবে শনিবারে, বৃহস্পতিবারের দিনে। বাচ্চাদেরকে সবাইকে লাইন করা দাঁড় করাইছে। দাঁড় করানোর পরে প্রত্যেকটা বাচ্চাদেরকে দিকে তাকান, প্রত্যেকটা বাচ্চাদেরকে টাকা দিচ্ছে। যে বাচ্চাটা সব চাইতে মাদ্রাসায় পড়াশোনা কম পারে তাক দিয়েছে 10 টাকা, তার চাইতে যে নরমাল তাক দিয়েছে 9 টাকা, তার চাইতে নরমাল তাক দিয়েছে 8 টাকা। এইভাবে সর্বশেষ সবচাইতে যিনি ভালো রেজাল্ট করে প্রত্যেক বছরে সবচাইতে নম্র এবং ভদ্র তাক দিয়েছে মাত্র 1 টাকা। মন মেজাজটা কি কয়? সবাই হাসতে হাসতে বগল বাজাইতে বাজাইতে বাড়ি চলে গিয়েছে। ওই বাচ্চা যায় না। বাবা কি হয়েছে তোমার? বুঝতাম হুজুর আপনি আমারে ভালোবাসেন এই জন্য ভালো করে পড়ছি, কিন্তু মূলত আপনি আমারে ভালোবাসেন না। ভালোবাসলে 1 টাকা দিতেন না, এই টাকা ফেরত নেন, আমার লাগবে না। বাবাজান খুব মূল্যবান কথা বলতেছি, অনেক পয়েন্টের কথা বলতেছি। এই কথা বলার পরে বাচ্চাটার মাথায় হাত দিয়ে বারবার হুজুর বাড়ির দিকে পাঠিয়ে দিয়েছে। বাচ্চাটা বাড়ি চলে গেল। শনিবারের দিনে মাদ্রাসা খুলেছে 9টায়। পাখানিকে বলছে রান্নাঘরের ভিতরে একেবারে তাপ লাগায় দাও, আগুন লাগায় দাও। পুরা রান্নাঘরের ভিতরে একটা রুটি ভাজা তাওয়ার মতো করে বিছায়া দিয়া ওইটাতে আগুন লাগানো হয়েছে। পুরা রান্নাঘর লাল বর্ণ হয়ে গিয়েছে। কারাই রাখা হয়েছে, তার উপরে একটা চিত্রা কারাই, এরকম নিচে আগুন, এটা আগুনে লাল হয়ে গিয়েছে, নিচে তাপ দেওয়া হচ্ছে। বাচ্চাগুলোকে দাঁড় করাইছে, দাঁড় করা বলছে এই 1 নম্বরে 10 টাকা কারে দিছিলাম, এদিকে আয়। কষ্ট হচ্ছে নাকি? না। 10 টাকা সর্বপ্রথম কাকে দিছিলাম, এদিকে আয়। লাভ দিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় বলছে হুজুর 10 টাকা আপনি তো আমারে দিয়েছিলেন। এরপরে 2 জনকে বলছে জোর করে ধরো, ধরে নিয়ে গিয়ে ওই তাওয়ার উপরে খাড়া করো। ওই তাওয়ার উপরে খাড়া করার পরে বলছে হুজুর পুড়ে গেল, ছাই হলো, পুড়ে গেল, ছাই হলো। বলে ছাই হল, আপনি 10 টাকা দিয়েছিলাম কি করলা, তাড়াতাড়ি বলো। 2 টাকার বাদাম, 3 টাকার এইটা, 2 টাকার ওইটা, আর হিসাব দিতে পারে না। 60 টাকা পর্যন্ত গিয়েছে, আর তো পারে না। আমরা এমন মানুষ সকালবেলা কি খাইছি দুপুরে বলতে পারি না, গতকালকে কি খাবো তাও তো আমরা জানি না। রেজেকের মালিক হলো কে? আল্লাহ। যদি তুমি হতা তাহলে তোমার মনে থাকতো আল্লাহ রিজিকের মালিক, এই জন্য তোমার মনে থাকে না। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হুজুর কি করলেন? বাচ্চাকে বললেন বাবা কয় টাকা দিয়েছিলাম? বলে হুজুর 60 টাকা পর্যন্ত দিতে পারলাম, হিসাব আর পারি না। হুজুর আমার পা পুড়ে গেল, হুজুর আমার চামড়া পুড়ে গেল, হুজুর তাড়াতাড়ি ছেড়ে দেন, দরজা খুলে দেন, হুজুর তাড়াতাড়ি ছেড়ে দেন, দরজা খুলে দেন। ওর হাত পা পুড়ে ফসকা পড়ে গিয়েছে, দুর্গন্ধ ছুটে গিয়েছে। চিৎকার দিয়ে একবার দরজায় লাথি মারে, একবার জানালায় লাথি মারে। আমার ভাইয়েরা এরপরে 9 টাকাকে বলছে যা তাড়াতাড়ি হিসাব দে। 9 টাকা কোন কাজে কি করলে ও হিসাব দিতে পারে না, কখনো চাপায়, কখনো লাফায়, কখনো পড়ে যায়। পিঠ পেট পুড়ে সে একেবারে সবকিছু পুড়ে সুরে ছাই হয়ে গেল। আমার ভাইয়েরা এমন সময় 1 টাকার ছাত্রকে হুজুর ডাক দিয়া বলছে বাবা 1 টাকা দিয়েছিলাম কোথায় রে? হুজুর আমি এই জায়গায়। বাবা একটু হিসাব কাজে দেওয়া লাগে, যাও তো একটু হিসাব দাও। ওই লাভ দিয়ে আগুনের তাওয়ার উপরে দাঁড়াইছে, এসে বলছে, দাঁড়ায় বলছে হুজুর 1 টাকা দিয়ে 2টা চকলেট কিনছে, বোনকে দিছে, আমি খাইছি, মিটে গিয়েছে। কয় সেকেন্ড? 20 সেকেন্ড। কতটুকু পড়তে পারে? ওই বাচ্চা ওখান থেকে ফেরত এসে বলছে হুজুর এই পৃথিবীতে সব চাইতে বেশি আপনি আমারে ভালোবাসেন, কারণ আপনি আমারে 10 টাকা দেন নাই। 10 টাকা যদি দিতেন, হিসাব কিতাব দিতে দিতে আমার পা পেট পুরে সব শেষ হয়ে যেত। 1 টাকা দিয়েছেন, অল্প পড়লো, 9 টাকাতে বেশি পড়ছে, 8 টাকাতে বেশি পড়ছে। গরিব হয়েছেন, টেনশন করবেন না, আল্লাহর উপরে মন খারাপ করবেন না, সুদের উপরে টাকা নেবেন না, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দিবেন না। রাসূল বলেছে গরিবেরা ধনীর চাইতে 500 বছর পূর্বে জান্নাতে যাবে। হাসরের ময়দান কিয়ামতের দিন এইরকম অবস্থা হবে। আল্লাহ আমাদের সঠিক সমঝ দান করুক, আল্লাহ আমাদের বিবেক দান করুক, বলেন আমিন। কষ্ট হয় না? তাহলে গরিবদেরকে মন খারাপ আছে? আর আস্তে করে দাঁড়াবে। সারাদিন কাজকর্ম করছি, স্ত্রী পরিবার সন্তানদেরকে এই করছি,
আমার হিসাব শেষ। আর ওনার এই ব্যাংকের লোন ওই ব্যাংক, ওই ব্যাংকের লোন ওই ব্যাংক, জহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, ফজর নাই, সন্তানদেরকে টাইম দিতে পারে নাই, পরিবারকে টাইম দিতে পারে নাই, এমনকি ধর্মীয় জালসা হয়েছে আসারও সুযোগ পায় নাই, হিসাব কিতাবে এখনো বসে আছে, ঠিক কিনা? হিসাবটা কেমনে দেবা? ওই 10 টাকার মতো অবস্থা হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে ভুলে গেছেন নাকি? ওই যে বিয়েটার কথা মনে আছে? মা একদিন, দুদিন, 3 দিন বুঝাইলো, মা কোনোভাবে যখন বুঝাইতে পারে না, গভীর রাত্রে স্বামী বাড়িতে আসলো, আসার পর স্বামীর কানে কানে আস্তে করে বলল, প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী, কি হয়েছে? আমার মা বোনেরা, যারা ইন্ডিয়ার মা বোনেরা দেখতেছে নাকি প্রজেক্টরে, দেখতেছে মা বোনেরা, মা বোনদেরকে অনুরোধ করবো, খবরদার বাড়ির বাহিরে থেকে স্বামী যখন আসে হাউমাউ করে ধরবেন না, চিল্লাচিল্লি করবেন না। ওনার বিরুদ্ধে যত প্রকার অভিযোগ আছে বাড়িতে আসবে, স্থির হবে, ঠান্ডা হবে, তারপরে বলবেন। মনে রাখবেন, স্বামী যদি আপনার জন্য অভিশাপ দেয়, বদদুয়া করে, ডাইরেক্ট আল্লাহর জাহান্নামে চলে যাবেন। স্বামী যদি আপনার জন্য দোয়া করে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবেন। বিশ্ব নবীর পবিত্র জবানের কথা জোরে কন্যা মারহাবা। শুধুমাত্র ওই মেয়েটাই জান্নাতে যাবে তা না, ওই মেয়েটার বাবা মাও জান্নাতে যাবে। যদি বলেন হুজুর কেমনে, উদাহরণটা বলেন। এবার উদাহরণ, এক্সাম্পল, নবীজির একটা ছোট্ট হাদিস আপনাদের কাছে বলতেছি রে বাজান, মা বোনদের জন্য একটু 5টা মিনিট পাস করে যায়। বিশ্ব নবীর জামানায় একজন মেয়ে, তার আর কোন সন্তান নাই, তারা বাবার একটা মেয়ে হওয়ার কারণে, যাদের একটা মেয়ে, তারা কিন্তু খুব দুশ্চিন্তার ভিতরে থাকে, ঘর জামাই রাখার চেষ্টা বেশি করে, ঠিক কিনা? আমাদের দেশে ঘর জামাই রাখার চেষ্টা করে, আপনার দেশের অবস্থা মনে হয় এইরকমই, হ্যাঁ তাই না দাদা? ঘর জামাই রাখার চেষ্টা করে, একটা মেয়ে দূরে দিব তা হয় না, সকাল বিকাল দেখবো, এইটা ওইটা খাওয়াবো, এইরকম অবস্থা হয়, বাবা মা দিতে চায় না। এবার নবীজির এই সাহাবা দূরে মেয়েটাকে বিয়ে না দিয়া অন্য এলাকার একটা ছেলেকে নিয়ে এসে বাড়িতে রাখলো। বিয়ের সাথে হয়ে গেল, কিছুদিন পরে বাচ্চা আসলো পেটে, বাচ্চাও বড় হয়ে গেল, সংসারের খরচা বেড়ে গেল। এরপর আল্লাহ রাসূলের জামানায় এই লোকটা কি করলো, স্ত্রীকে ডাকলো, ডেকে বললো, প্রাণের স্ত্রী দেশের বাহিরে যেতে হবে, কেরালায়। কেরালায় যেতে হবে কেন? একটু উন্নতি করার জন্য, সংসারে সচ্ছলতা আনার জন্য। এই কথা বলেন, স্বামী চলে যাচ্ছে কেরালা। যাওয়ার পূর্বে আগে রাত্রে স্ত্রীকে নাসিহাত করলো, উপদেশ দিল, শোনো, আমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসবো, অতক্ষণ পর্যন্ত বাড়ির সদর গেটের দরজা, এই দরজা তুমি ওভারটেক করে বাহিরে যাবা না, এটাই তোমার প্রতি আমার নাসিহাত। সুস্থ থাকা অবস্থায় খবরদার নামাজ কাজা করবা না, সন্তানটাকে কখনো গালি দিয়ে কথা বলবা না। এই নসিহত করে স্বামী যখন চলে গেল, আমার ভাইরা একদিন, দুদিন, 3 দিন চলে যায়। আগের জামানায় তো মোবাইল ফোন ছিল না, ইন্টারনেট, ওয়াইফাই লাইন ছিল না। হাইরে আজকে মোবাইল না থাকার কারণে যে কতটা বিড়ম্বনা হয়েছিলাম, কতটা ইতিমের মতো হয়েছিলাম। যার কাছে যাই বলে বাজারে একটু কথা বলবো, মাহফিলে যাবো, জায়গা চিনি না, কেউ আমারে বিশ্বাস করে না, কেউ আমারে মোবাইল দিতে চায় না। তারপর একজন হিন্দু মানুষ আমারে দিয়েছে মোবাইল ফোন, সহযোগিতা করে জায়গায় আমাকে আসার সুযোগ করে দিয়েছে। আল্লাহ যেন তাদেরকে হেদায়েতের দৌলত দিয়ে দেয়, বলেন আমিন। আপনার হিন্দু ভাই উপকার করলে আপনি শুধু দুনিয়াতে তার উপকার করতে পারবেন, কিন্তু আখিরাতে আপনারা কোনো উপকার করার সুযোগ নাই। এই জন্য হেদায়েতের দোয়া বেশি বেশি করবেন। এবার যখন স্বামী 1 মাস চলে যায়, আসে না বাড়িতে, হঠাৎ বাবা অসুস্থ। মনোযোগ আছে? হঠাৎ কি বাবা অসুস্থ। এই বাড়ি হলো মেয়ের, এইটা হলো বাবা, কার? বাবার মেয়ের বাড়ি। বাবা অসুস্থ হওয়ার কারণে মেয়েটার সেবা নেওয়ার জন্য ডাক দিয়েছে, বাচ্চাটাকে পাঠিয়ে দিয়েছে। বাবা যায় দেখে, বাচ্চাটা যায় দেখে না অসুস্থ, মা তোমাকে দেখবে না, যাও একটু তোমার সেবা নেবে। মা বলছে, রসুলের কাছ থেকে শুনে, আল্লাহ রসুল যদি ছুটি দেয় তাহলে আমি আমার আব্বাকে দেখতে যাব, কারণ আমার স্বামী বলেছিল সদর গেটের বাইরে যাওয়া যাবে, যাওয়া যাবে। আজকের মা বোনের অবস্থা কি? আপনি যদি বলেন খবরদার এই গেট দিয়ে যেন বাহিরে না যাও, আমি কেরালা গেলাম, ওই গেট ভালো করে লাগাই দিয়ে পেছন গেট দিয়ে বাড়াবে, তারপরেও বের হবে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা,
একদিন রাসূলের কাছে ছোট্ট বালক চলে গেল। আল্লাহ রাসূল নির্দেশ দিলেন না, বললেন বাবা তোমার আব্বার না আসা পর্যন্ত যাওয়া যাবে না। বাচ্চা ফেরত আসলো, মাকে জানায় দিল। আবার দুদিন পর অসুখ বেড়ে গেল, আবার বাচ্চাকে রাসূলের কাছে পাঠায় দেওয়া হলো। আল্লাহ রাসূল পূর্বের নাই বলল। আমার ভাইরা, হঠাৎ করে একদিন চিল্লানোর আওয়াজ এতটাই বেড়ে গেল, বালক দৌড়ে গিয়ে যায় দেখে তার নানা নাই, বিদায় নিয়ে চলে গিয়েছে। নানার কপালের উপর হাত রেখে বলছে, তুই বড় কপাল পোড়া রে নানা। কি বলবো, এমন একটা মেয়ে জন্ম দিয়েছিস যে মেয়েটা তোরে দেখার জন্য আসলো না, মরে গেলি এখন তো তোরা আর কোনো কিছুই থাকলো না। রাসূল বলেছেন তিনটা সিস্টেমে কোন মানুষ যদি মারা যায়, মনে রাখিও ওই মানুষটা দুনিয়া থেকে জান্নাতে টিকিট নিয়ে চলে গেল। কোন মানুষ মারা যাওয়ার সময় যদি তার কপালটা ঘেমে যায়, ঘামগুলো যদি দুর্গন্ধ না হয়, মুক্তর দানার মতো স্বচ্ছ পরিষ্কার দেখা যায়, তাহলে মনে করবা লোকটা আল্লাহর জান্নাতে চলে যায়। এই জন্য কিছু কিছু মৃত্যু জান্নাতে মৃত্যু হয়। আবার দেখবেন কিছু মানুষ মৃত্যুর পরে কাফনের কাপড়টা যখন খুলে দেখবেন, খুলে দেখার পরে দেখা যায় ওই লোকটার চেহারা আগে ছিল কালো, মরার পরে হয় ভালো। শুধু ভালোই না, লোকটা মনে হয় কথা বলতে বলতে হাসতে হাসতে ব্রেক করে চুপ করে আছে, ঠিক কিনা? মনে হয় হাসতে হাসতে চুপ করে আছে, এরকম লাগতেছে। ও বাজান, হাসতে হাসতে চুপ করে কেন জানো? আল্লাহর ফেরেশতারা আল্লাহর জান্নাতটা হাতের মধ্যে করে নিয়ে আসে, অন্য ফেরেশতারা জান্নাতের রুমাল নিয়ে আসে রুহটা ধরার জন্য। ওইটা দেখতে দেখতে আনন্দ করতে করতে চলে যায়। কন্যা মারা হাওয়া অনেক লম্বা আওয়াজ, সংক্ষিপ্ত করতেছে। আমার ভাইয়েরা, মা মারা যাওয়ার পরে ছোট্ট বালকটাকে বলল, বাবা রাসূলকে বিয়ে বলো, আমার নানা মারা গিয়েছে, মা একটু দেখতে যাবে। আল্লাহর নবী আবার পূর্বের নয় বলে দিল, তোমার আব্বা বাড়িতে না আসা পর্যন্ত তোমার মা বের হতে পারবে না। এই কথা বলার পরে মার কাছে বাচ্চাটা রাগারাগি করলো। মা বাবাকে দেখার জন্য গেল না, কাফন হয়ে গেল, গোসল করার জন্য নিয়ে যাওয়া হলো। গোসল শেষ, কাফন হয়ে গেল, দাফনের জন্য নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এক নয় দুই নয় 500 বার স্বপ্ন দেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বৃহস্পতিবার বেশি বেশি দরুদ পড়বেন, সূরা কাহাফ পড়বেন, রাসূলকে স্বপ্ন দেখার সুযোগ হয়ে যাবে। হাদিস শরীফের ভিতরে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে, গোসলখানা নেওয়ার পরে অনেকে টয়লেট করে, মুখ বাঁকা হয়ে যায়, হাত বাঁকা হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বয়োবৃদ্ধ সাহাবা গোসল করাইতে গিয়ে দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদের শরীরে যখন পানি দেওয়া হয়, প্রত্যেকটা লোম এরকম ভাবে নড়ে ওঠে, আর লোমের গোড়া থেকে আল্লাহ আল্লাহ জিকির আসে। কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়ের আমার প্রিয় উপস্থিতি, বাবাকে নিয়ে যাওয়া হচ্ছে কবরে। উপরে জানালা ছিদ্র দিয়ে বাবা লাশটা দেখে মেয়েটা মুখের ভিতরে কাপড় দিয়ে কান্নাকাটি করলো। একদিন পরে, দুদিন পরে জামাই অর্থাৎ মেয়ের স্বামীটা বাড়িতে যখন চলে আসলো, আসার পরে কোনো কথা নাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। কি শুনতেছেন তো? খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো, খাওয়া দাওয়া করলো। গোসল দেওয়ার পরে, খাওয়া দাওয়া করার পরে যখন রিল্যাক্স মুড নিয়ে বসে আছে, মানে রিল্যাক্স মুড বোঝেন তো? রিল্যাক্স মুড বোঝেন তো? ফ্রেশ মন মানসিকতা। আলু হতো তো হাত খেলে কিন্তু পান দাও পান দাও বলে না, আলু ভর্তা তো ভাত দিয়ে কি কয়, মন ভালো থাকলে কয় পান দাও। তখন আপনি আপনার স্ত্রী বলতেছে যে পান ওখানে আসে, নিয়ে খাও না, কেন খাটের নিচে আছে। বলে তোমার হাতে পানটা ভালো লাগে গো, দেও খাই একটু। আর বলে কাজগুলো রাখো তো, একটু গল্প করি, ঠিক কিনা? কি সুন্দর কথা। এইরকম যখন রিল্যাক্স মোড আসবে, তখন মা বোনকে বলবো কথা বলবেন, এছাড়া কোনো অভিযোগ দিবেন না, কোনো কথা বলবেন না। এই কথা বলতে গিয়ে শয়তান এসে মাঝখানে ওকালতি করবে, সংসার ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, রিল্যাক্স মুড যখন স্বামীর আসছে, এই মেয়েটা কাঁদতে কাঁদতে মেয়ের সামনে দাঁড়া, স্বামীর সামনে গিয়ে বলছে আমার আব্বা নাই। হ্যাঁ, কোথায় গিয়েছে? বলে বিগত 3 দিন পূর্বে আমার আব্বা মারা যায়, 7 দিন পূর্বে অসুস্থ, আমি দেখতে যাই নাই, তুমি যে আমার নিষেধ করে গিয়েছিলা। এই কথা বলার পর এমন ঘটনা শুনলে আপনি কি করবেন? বলেন, আপনি কি করবেন?
আপনার 5 বিঘা জমি থাকলে 3 বিঘা বইয়ের নাম লিখে দিবেন, বলবেন যে হাইরে আমার বউ, হাইরে আমার বউ, ঠিক কিনা? মনে হয় জান্নাত থেকে একটা পালে আসছে আমার হুর, এমন পরিস্থিতি হয়েছে, মানে কলিজাটা ভরে যাবে। আমার মা, আপনার জন্য আপনার স্বামী যা করে পৃথিবীর কোনো পুরুষ তা করবে না, শুধু মোবাইলে কথা বলা পর্যন্ত বন্ধুত্ব সম্পর্ক। মোবাইলটা আছে বিদায় আপনাকে একটু পাম দিচ্ছে পাম, কিন্তু মনে রাখবেন স্বামীর মতো দরদি আর দুনিয়াতে কেউ নাই। যাদের স্বামী নাই তারা বোধহয় স্বামী হারানোর যন্ত্রণা কি। কোন বিবেকে কোন আক্কেলে স্বামী থাকা অবস্থায় পরের একজন যুবকের সাথে কথা বলে স্বামীর হক নষ্ট করেন মা। প্রত্যেকটা কথায় প্রত্যেকটা বাক্যে গুনাহ হয়। কান রেকর্ড করে রাখে, এরপর চোখ যদি দেখেন ভিডিও কলে ওইটাও রেকর্ড হয়ে যায়। মনে রাখবেন চামড়া যদি স্পর্শ হয় ওটাও রেকর্ড হয়ে যায়। সার পাবেন না মা, সার পাবেন না। স্বামী এটা শোনার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে টিউবওয়েলে পাড়ে গিয়েছে, ওযু করে এসে বলছে যাই নামাজ দাও, 2 রাকাত নামাজ পড়ছে। হাত উত্তোলন করে বলতেছে আল্লাহ, আমার শ্বশুর আব্বা একটা মেয়ে জন্ম দিয়ে গিয়েছে, এই মেয়েটা শুধুমাত্র একটা মেয়ে না, এটা হলো জান্নাতের একটা হুর, আমার বাড়িতে পালিয়ে আসছে। আল্লাহ, আল্লাহ আমি স্বামী হিসাবে আমার স্ত্রীর জন্য দোয়া করে তার হায়াত দারাজ করে দাও। আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত দাও। আল্লাহ আমি স্বামী হিসাবে অত্যন্ত খুশি। ও মা, আপনি ওই দিন সফল হবেন স্বামী যেদিন কেঁদে কেঁদে আপনার জন্য দোয়া করবে। স্বামী যেদিন কেঁদে কেঁদে বলবে আহারে তুমি ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই গো। আর স্ত্রী যেদিন কেঁদে কেঁদে আপনাকে বলবে আপনি ছাড়া আমার কেউ নাই, ওই দিন বুঝবেন স্বামী হিসেবে আপনি সফল হয়েছেন। সম্মানিত ভাইয়েরা, 2 রাকাত নামাজ পড়ে কান্নাকাটি করার পরে স্ত্রীকে বলল বোরকা পরে না, রেডি হয়ে চলো যাই। কোথায়? আমার শ্বশুর আব্বা কবর দিয়েছে। কবরের পাশে গেলেন, যাওয়ার পরে সালাম দেওয়ার পরে কবরের পাশে দাঁড়িয়ে সালাম দিয়ে দুজন মিলে এবং সন্তান মিলে হাতটা উত্তোলন করলেন। এরপর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই কবরবাসী আমাকে একটা জান্নাতের হুর দিয়ে গিয়েছে। আল্লাহ আমি জামাই হিসেবে সাক্ষ্য দিলাম আমার শ্বশুরের চরিত্র ভালো ছিল, তা না হলে আমার স্ত্রী এত ভালো হয় কেমনে। আল্লাহ দয়া করে তুমি কবরবাসীকে মাফ করে দাও। মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন 7 দিন পর পর তিনি মায়ের কবরের পাশে যাইতেন। কবরের পাশে দাঁড়ানোর পরে মুজাদ্দিদ আল ফেসানি দোয়া করে হাত তুলে দোয়া করে বাড়িতে চলে আসতেন। হঠাৎ একদিন মুজাদ্দিদ আল ফেসানির মা স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছে রে মুজাদ্দিদ, হঠাৎ করে দেখাচ্ছে রে মুজাদ্দিদ সব কবরের পাশে এসে বাজান তুমি যেন প্রথমে হাত উত্তোলন করিও না, তোমারে একটু আমি কলিজা ভরে দেখবো। জোরে কন্যা মারহাবা। মাকে বলছে মুজাদ্দিদ, কি মা তুমি আমারে দেখতে পাও না? আমি তো ছাতা ধরে যাই না, বোরকা পরে যাই না, একাই যাই মা, দোয়া কালাম পরে দোয়া করে চলে আসে। মুজাদ্দিদের মা বলছে বাবা তুমি যখন কবরের পাশে আসো, বাবা জান তোরে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, বড় কষ্ট করেছে, শীতকালীন সময় রে বাপ, তুমি যখন কবরের পাশে আসো তোমার আশেপাশ দিয়ে আল্লাহর ফেরেশতারা এত পরিমাণে বেশি দাঁড়িয়ে যায়, হাজার হাজার কোটি কোটি ফেরেশতাদের ভিতরে তোরে আমি দেখতে পাই না, আমার কলিজাটা তোরে না দেখলে ভরে না। চন্দ্র হাসে সূর্য হাসে, তুমি কেন মা হাসো না? তোমার মুখের হাসি না দেখলে কলিজা আমার ভরে না। সেই যে তুমি চলে গেলে মা, আর তো ফিরে এলে না, কোন অপরাধে বিদায় নিলে একবার বলে গেলে না। যাদের মা নাই তাদের চোখে পানি অলরেডি এসে গিয়েছে। মা হারানোর কি যন্ত্রণা, বাবা হারানোর কি যন্ত্রণা বোঝে। আমিও বুঝি, প্রায় 24টা বছর হয়ে গেল মা নাই, বিদায় নিয়ে চলে গিয়েছে রে বাজান। আমার ভাইরা কবরের পাশে দোয়া করলেন, দোয়া করার পরে স্বামী স্ত্রী বাড়িতে এসে ঘুমায় গেল। সকালবেলা একজন আল্লাহর রাসূলের সাহাবা এসে ডাক দিয়ে বললেন, রাসূলের বাড়িতে দুপুর বেলা খাবার দাওয়াত দেওয়া হয়েছে, আপনারা দুজন যাবেন পরিবার সহ।
তিনজন চলে গেলেন রসুলের বাড়িতে। আল্লাহ রসুল যাই নামাজ পড়ে তাদেরকে নিয়ে বসে কথা বলতেছেন। মেয়েটা ফোফায়া ফোফায়া কাঁদিচ্ছে। নবীজি বলল, মা তুমি কাঁদো কেন, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্টবেলায় ভাই, ছোট্টবেলায় বাবাকে মাকে হারিয়ে ফেলেছেন, বাবাকে হারিয়ে ফেলেছেন, আপনিও তো মাঝে মধ্যে কাঁদেন। যেই দিন আপনার খাদিজা আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল এই রজব মাসে, এই রজব মাসে আপনার কাছ থেকে খাদিজা বিদায় নিয়েছিল, আপনার চাচা আবু তালেব বিদায় নিয়েছিল, আপনি কেন কাবারা হাতিমের ভিতরে আপনি পরে পরে টুকরায় টুকরায় কেঁদেছিলেন? ওই দিন কেন আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে আপনাকে সান্ত্বনা দিয়েছিল? শুধুমাত্র কি আমি নিজেই কাঁদে, আপনি কি কাঁদেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা আমারে বড্ড ভালোবাসতো, যার কারণে দুর্গের আমি বিয়ে দেয় না, বাড়ির পাশে বিয়ে দিয়েছিল। আমার ভাইয়েরা, বাংলাদেশের 10টা বিয়ের আয়োজন, ইন্ডিয়ার একটা বিয়ের আয়োজন, এত ব্যয়বহুল আপনাদের আয়োজন করতে হয়। অনেক জায়গায় দাওয়াত খেয়ে দেখেছি, বিবাহের বাড়িতে 500-700 মানুষকে দাওয়াত করা হয়, সময় রং তামাশা নিয়ে ব্যস্ত হয়, সেলফি তোলা নিয়ে ব্যস্ত, খাবারের জন্য ব্যস্ত, রং মাখামাখির জন্য ব্যস্ত হয়ে যায়। ওই বিবাহের দিনে সবচাইতে 700 মানুষের ভিতরে 2টা মানুষের কোনো ব্যস্ততা নাই, আনন্দ নাই, 2টা মানুষের ভিতরে তেমন প্রফুল্ল নাই। একটা হলো মেয়ের বাবা, আর একটা হলো মেয়ের মা। কথা বল ঠিক কিনা? বেলা যতই ডুবতে থাকে, বাবার মনটা খারাপ হতে থাকে। মেয়েটাকে যখন বিদায় দেওয়া হবে, ওই সময় বাবাকে খুঁজে পাওয়া যায় না। গ্রামবাসী খুঁজতে থাকে, কোথায় বাবা গেল, কোথায় বাবা গেল। মেয়েটাকে তুলে দিতে হবে জামাইয়ের হাতে। বাড়ির পিছনে যায় দেখে বাবা আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছের সাথে পিঠটা হেলান দিয়া চাতক পাখির মতো অন্যদিক তাকাইয়া বিড় করে কি জানি বলে, আর জামা কাপড় ভিজে যায়। এলাকার লোকজন গিয়া বলে, ভাইজান মেয়েটাকে বিদায় দিতে হবে, চলে। ওই সময় মেয়েটার আব্বা বলে, আমি পারবো না রে, আমারে তোরা ডাকিস না। যেই দিন থেকে বিবাহের দিন তারিখ ঠিক হয়েছে, ওই দিন থেকে রাত্রে আর ঘুম হয় না, ওই দিন থেকে খাবার আর ঠিক মতো খাইতে পারি না। কারণ 18 বছর পর্যন্ত মাকে বাড়িতে রাখলাম, আমার মা আর থাকবে না, রাখতেও পারবো না। তখন বলে লোকজন খারাপ করবে, চলেন বিদায় দেন। এই কথা বলে 2জন 2টা হাতের নিচে হাত দিয়ে টেনে টেনে বাবাকে যখন নেওয়া হয়, আমার ভাইয়েরা দূরের দিকে মেয়েটা বাবাকে দেখে চিৎকার দিয়ে বলে, আম্মা আপনার অবস্থা এমন কেন গো আম্মা? ও বাবা, বালিশের নিচে আর মিষ্টি মিঠাই এনে লুকো লুকো রাখতে হবে না রে আব্বা। আব্বা তুমি নিজে ওষুধ খাও না, আমার জন্য ওষুধ কিনে নিয়ে আসো। ঈদে নিজে কাপড় কেনো না, আমার জন্য কাপড় ক্রয় করে যাও। 18টা বছর পর্যন্ত আব্বা গো তোমার বড্ড জ্বালাইছে, আব্বা বিদায় দাও। এই কথা বলার পরে বাবার মেয়ে বুকের সাথে জড়ায় ধরে চিৎকার দিয়া বলে, মা ওরে আমি বিদায় দেওয়ার জন্য আসি নাই মা, শুধু সম্মান বাজানোর জন্য আসছি। আমার ভাইরা, মেয়ের মাকে খুঁজে পাওয়া যায় না। রান্নাঘরে মা মাথা নিচু করে কাঁদতে কাঁদতে জামা কাপড়ে ভিজিয়ে দেয়। লোকজন মেয়েটার মাকে যখন ধরে নিয়ে আসে, আসার পরে মা এসে আর কি বলবে, কোনো কথা নাই। একবার দুধ ভাত জামাইয়ের মুখে উঠায় দেয়, পরের দুধ ভাত মেয়ের মুখ উঠায় দিতে কি মা ওই জায়গায় সেন্সলেস হয়ে পড়ে যায়। মার বলতে পারে না পরবর্তী ঘটনা কি। কথা বল ঠিক কিনা? ভারতের মুসলমান, আহারে এই দৃশ্য হয়, একজন মেয়ের বাবাকে যখন মেয়েটাকে বিদায় দিতে হয়, আর যাইতে বড় কষ্ট আর কিছুই হতে পারে না। পরের মেয়েকে নিয়ে আসতেন, খবর তারা গালি দিবেন না, ছোট করে কথা বলবেন না, কষ্ট দিবেন না। গাড়িতে জোর করে উঠানো হয়, পিছন থেকে ছোট্ট ভাইটা চিৎকার দিতে দিতে যায় আর বলে, আপু আর একটা দিন থাক রে আপু, আব্বা এক জায়গায় পড়ে গিয়েছে, মা এক জায়গায় পড়ে
তোর কারণে মনে হয় আব্বা আম্মা বাঁচবে না। এটা জানালা দিয়া কাল্লা বের করে বড় আব্বা মামা আব্বা আম্মার কি হলো, আমি আর একটা রাত তোমাদের বাড়িতে থাকবো, আমার গাড়ি থেকে নামাও। কিন্তু নামানোর কোনো সিস্টেম নাই রে বাজান, তাই তো নামানো হয় না। আমার মায়ের, আমার বোনেরা, আপনার বাবার মতো করে আপনার স্বামীর বাবা কেউ আদর যত্ন ভালোবাসা দিয়ে যাবেন, কারণ আপনাদের জায়গা হলো তিনটা, একটা মায়ের পেট আর একটা স্বামীর বাবার বাড়ি, তারপরে স্বামীর বাড়ি। এই বাড়ি থেকে আর কেউ বাবার বাড়িতে ফেরে না, ওখান থেকে ডাইরেক্ট চলে যেতে হয় কবরের বাড়ি। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজিকে ওই মেয়েটা বলতেছে, রাসূলুল্লাহ আমার কলিজা ফেটে যাচ্ছে, আমার আব্বার সামনে যেতে পারলাম না। আল্লাহর নবী বলে, মা আর কাঁদিও না, মা আর কাঁদিও না। ও মা, তোমার আব্বাকে গতকালকে স্বপ্নের মাধ্যমে আমি দেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, গতকালকে স্বপ্নের মাধ্যমে তোমার মাকে, তোমার আব্বাকে দেখেছি। কি দেখলেন ইয়া রাসূলুল্লাহ? বলে, তোমার আব্বাকে আমি দেখি, তোমার আব্বা দুইটা ডানা লাগানো আছে দেহের ভিতরে, নীল রঙের পাখির মতো তোমার আব্বা হয়ে গিয়েছে। নীল রঙের পাখির মতো হয়ে তোমার আব্বা জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল বাকি, জান্নাতুন নাঈম, এভাবে 8টা জান্নাতে ঘুরে 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 ফলগুলো চেবে চেবে খাচ্ছেন। এই যে সামিয়ানার দিকে একটু নজর করেন তো, এই জায়গার দিকে নজর করেন, বলেন তো ফুলগুলো কোন দিকে? নিচের দিকে, ঠিক না? ফুল তো থাকার কথা ছিল এই দিকে, কিন্তু এই দিকে রাখা হয়েছে সৌন্দর্যের জন্য। আমরা যারা জান্নাতে থাকবো, আল্লাহ পাক আমাদের জন্য গাছগুলো উপরে দিক করে দিয়ে ফলগুলো নিচ দিক করে দিবে। শুধুমাত্র একটু চাবেন, হাইরে ফলটা সেই সুন্দর, কেমন বুঝে স্বাদ, এতটুকু বলার দরকার নাই। তার আগে অলরেডি নিজে নিজে অটো সেন্সর যে দরজাগুলো আছে, ওগুলোর মতো আপনার মুখের কাছে আসবে, শুধু হা করবেন, খেলা শুরু হয়ে যাবে। একটা চিবানি দিবেন এক রকমের স্বাদ, আর একটা চিবানি দিবেন আর এক রকমের স্বাদ। ইন্ডিয়ার ফলের একরকম স্বাদ, বার্মার ফলের আর এক রকম স্বাদ। ঠিক ওই রকম একটা জান্নাতে ব্যক্তি একটা আঙ্গুরে যদি 50 বার চিবানি দেয়, 50 রকমের স্বাদ আল্লাহ দিয়ে দিবে। আমার ভাইয়েরা, নবীজি বলল, বাবা তোমার আব্বাকে গতকালকে স্বপ্নের মাধ্যমে দেখলাম, তোমার আব্বা উড়ে উড়ে জান্নাতের ভিতরে ফলগুলো খাচ্ছে। তোমার আব্বাকে ডাক দিয়ে বললাম, কি গো তুমি ফলগুলো খাচ্ছ, ঘটনা কি? কোন আমলের বিনিময়ে আল্লাহ তোমার এই জান্নাত দিল? বলল, ইয়া রাসূলুল্লাহ নামাজের ভিতরে আমার ভুল ছিল। নামাজের ভিতরে আমাদের ভুল আছে না নাই? সবচাইতে বড় ভুল মুরব্বী শ্রেণীর লোকেরা কি করে জানেন? মসজিদে যায়, ছোট বাচ্চারা গেলে বাচ্চাদেরকে হই হাল্লা করে তাড়িয়ে দেয়, কুকুরকেও মানুষ এমন করে তাড়িয়ে দেয় না, ঠিক কিনা? মনে করেন মসজিদ ওনার বাপের, অথচ মসজিদ কিন্তু কার নামে লেখা? আল্লাহর নামে অক্ষ করা থাকে। মসজিদে বাচ্চাদেরকে বাধা দেয় যারা, এই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহর সবচাইতে বড় পাপিষ্ঠ বান্দা। আল্লাহ এনাদেরকে হেদায়েত দান করে, বলুন আমিন। মসজিদে বাচ্চারা যাবে, দৌড়াদৌড়ি করবে, চিল্লাচিল্লি করবে, কাতারের সামনে দিয়ে দৌড়াবে, এটা তো একটা মসজিদের সৌন্দর্য। এটা কি? মসজিদে যেতে দিচ্ছেন না, ওরা তো যাবে মন্দিরে, ওরা তো যাবে পেগোডায়। মসজিদে বেশি বেশি বাচ্চাদেরকে নিয়ে আসবেন, চিল্লাচিল্লি করবে, খেলাধুলা করবে। আমি আমার মসজিদে বাচ্চাদের জন্য চকলেট, বাচ্চাদের জন্য খেলাধুলার র্যাকেট বল এসে দেই বাচ্চাদেরকে, ওরা বেশি বেশি মসজিদে আসে। অন্য অন্য মসজিদ গুলোতে মুরব্বী শ্রেণীর লোকেরা বাচ্চাদেরকে যেতে বাধা দেয়, যার কারণে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, নেশায় ভরপুর হয়ে যাচ্ছে। মসজিদ হলো মেডিকেল হাসপাতাল, এখানে যাবেন পরিবর্তন হয়ে আসবেন। চিকিৎসার বইয়ের নাম হলো রাসূলের হাদিস এবং আল্লাহর কোরআন। চিকিৎসক হচ্ছে আল্লাহ, আর ডাক্তার মেডিকেল সায়েন্সকে যিনি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম পদ্ধতিটাকে যিনি আবিষ্কার করেছেন, সেটা হচ্ছে আল্লাহ। ট্রেনিং দিয়েছেন রাসূলকে হীরা পর্বতের গুহায়, যে ব্যক্তি ট্রেনার ছিল তার নাম হচ্ছে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর কি লাগে? পৃথিবীতে ভালো মানুষ ভালো করার কোনো ঔষধ নাই, একটাই ঔষধ, সেটা হলো মসজিদ। জোরে কোন কি? মসজিদ।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে মসজিদে যখন আমরা যাব বাচ্চাদেরকে ডিস্টার্ব করব না, গালি দিব না, গালমন্দ করব না, বলি ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আমার ভাইরা, এবার রাসূলের সামনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে আমার ভুল ত্রুটি ছিল, রোজার ভিতরে ভুল ত্রুটি ছিল, সামনে মাহে রমাদান আসতেছে বাজান, আর মাত্র কয়েকদিন, চিন্তা ভাবনা ছেড়ে দিন, নামাজ রোজা ধরে নেন রে বাজান। ও বাজান, বাংলাদেশের মানিকগঞ্জের একটা বাস্তব ঘটনা 2014 সালে ঘটেছিল। সময় থাকলে ওটাও বলতেছি, রমজান যেহেতু সামনে। কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হয়? চলে যাবো আমি? ওই যে হলুদ যেটা জাম্পার গায়ে দিয়ে আব্বাজান, কি কষ্ট হচ্ছে আপনার? আপনি হ্যাঁ কষ্ট, আপনি নড়াচড়া একবারে বন্ধ করছেন, মানে মজা লাগতেছে এই জন্য তো না? জোরে তাকবীর দেন তো, দুইটা হাত টান টান করে তোলেন, লিল্লাহি তাকবীর। হাত তোলেন না, হাত তোলেন ভাই, হাত তোলেন, একটু গরম লাগুক শরীরটা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভালো লাগতেছে তো না? আলহামদুলিল্লাহ। তাহলে রাসূলকে কি বললো? ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজ রোজা হজ যাকাত যা ছিল প্রত্যেকটা আমলের ভিতরে ভুল ছিল। আল্লাহ পাক ওই আমলগুলো দেখে নাই। তো কি দেখছে? কি দেখে তোমার জান্নাত দিল? তোমার চেহারা দেখে? বলে না, আমার চেহারা দেখে নয়, আমার ব্যবহার দেখে, আমার শিক্ষা দেখে আল্লাহ পাক আমারে জান্নাত দিয়েছে। কি? আমি আমার মেয়েটাকে ঘর জামা বিয়ে দিয়েছিলাম, জামাই গিয়েছিল বাড়িতে, আপনিও দেন নাই ছুটি, জামাই নাই বাড়িতে, মেয়েটা মৃত্যুর আগে 2 দিন সেবা দিতে পারে নাই, মরার পরেও আমার মেয়েটা আমাকে দেখতে আসে নাই। সুবহানাল্লাহ। কি কথা! এখনকার মা বোন কি পারবে? বাবার বাড়ি কুত্তা মলে কুকুর নিয়ে সংবাদ দিলে স্বামীকে বলার দরকার নাই। স্বামী যদি যায় কলকাতা, উনি যায় ভেলোর, ঠিক কিনা? স্বামীকে মানে না, স্বামীর কথা শোনে না, এরকম স্ত্রী অনেক জায়গায় আছে। এগুলো হচ্ছে লানত প্রাপ্ত। এরা কখনো জান্নাতে যাবে না। কোথায় যাবে না? এরা জান্নাতে যাবে না, এরা প্রত্যেকটা কদম জাহান্নামে ফালাইতে ফালাইতে যায়। স্বামীর কাছ থেকে ছুটি না নিয়ে শ্বশুরকে বলে, দেবরকে বলে, ভাসুরকে বলে, যাকে বলে, শাশুড়িকে বলে, বাড়ির বাহিরে বের হওয়া নাকি জাহান্নামে পা দেওয়া সমান কথা। স্বামীর কাছ থেকে অর্ডার নিতে হবে, কারণ কবুল বলেছিলেন স্বামীর সাথে, অন্য কারো সাথে নয়। বুঝাইতে পারলাম? খবরদার মা বোনেরা, সাবধান। বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আমাকে দেখতে আসলো না, জামা এসে যা শুনলো, শোনার পরে আমার কবরের পাশে চলে আসলো। আসার পরে কবরের পাশে দাঁড়ায় কান্নাকাটি করলো। আল্লাহ পাক আমার মেয়ের এই ধৈর্যের কারণে, আমার মেয়ের এই ধৈর্যের কারণে, আমার মেয়ের ধৈর্যের কারণে জামাই যে দোয়া করেছে, এই দোয়ার বরকতে আল্লাহ পাক আমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। জোরে কোন, জোরে কোন, জোরে কোন, জোরে কোন। আহারে বাজান, আমরা এখন বিয়ে দিয়ে মেয়েদেরকে দেই, বিবাহের দিনে অনেক বাবা মা হাতটা উঠায় দেওয়ার সময় বলি, মা যা টেনশন করবি না, কিছু বলে খালি একটু ফোন দিবি, ঠিক কিনা? হাট বাজার করা বন্ধ করে দিব। ওই কয় মায়ের সন্তান, ওর দেখার কথা আছে, তুই যা টেনশন করিস না। নবীজি হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাত বের করেন বাজার, হাতটা বের করেন। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতটা নবী যেভাবে ধরলেন, আলীর হাতটা এভাবে রাখলেন। আল্লাহ রাসূল বললেন, মা বিবাহের পূর্বে, কবুল করার পূর্বে আল্লাহর 8টা জান্নাত আমার 2 পায়ের নিচে ছিল, কারণ হুমা জান্নাতুকা ওয়া নারুকা। কিন্তু যখন তুমি বলেছো কবুল, জান্নাতটা চলে গিয়েছে হযরত আলীর পায়ের নিচে। আলী যদি মন খারাপ করে, জীবনে কোনোদিন জান্নাত পাবা না, আমি রাসূল সুপারিশ করব না। জোরে কোন না মারহাবা। অতএব মা, আপনার স্বামীর পায়ের নিচে জান্নাত, দেবরের পায়ের নিচে নাই, ভাসুরের পায়ের নিচে নাই। খবরদার স্বামীর মনে কষ্ট দিবেন না। এটার আরেকটা ওয়াজ আছে, ওই দিকে যাওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, ওই আব্বা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের কারণে, মেয়ের এই ব্যবহারের কারণে আল্লাহ পাক আমারে ক্ষমা করে দিয়েছে। আমি যে পূর্বে বলেছিলাম, ভালো একটা মেয়ে জন্ম দিলে শুধু দুনিয়াতে লাভ নাই, আখিরাতে লাভ আছে।
তাহলে আমার মনে হয় এইরকম ঘরে ঘরে প্রত্যেকটা মেয়ে থাকলে স্বামীর যেমন ভালো লাগবে, সংসারটাও ভালো চলবে, মৃত্যুর পরে আব্বা জানও জান্নাতে থাকবে। কথা পান ঠিক কিনা? জারুল্লাহ আল্লামা জামুকশারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মাদ্রাসার ছাত্রদের ভিতরে কোন বাচ্চার যদি মা অথবা বাবা মারা যায়, ওই বাচ্চা যদি দোয়া করে, আল্লাহ আমার আব্বাই কবরে শাহিত, মা এই কবরে শাহিত, সূরা ফাতিহার 1 নাম্বার আয়াত আলহামদু বলেন, আলহামদুলিল্লাহ, সবাই জবান খোলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ জবান যারা খোলে না, মুখ চিরদিনের জন্য বন্ধ করে দিও। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলেন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহর নাম কি সুন্দর, কি সুন্দর করে নিলাম। জারুল্লাহ আল্লামা জামুকশারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাশফের ভিতরে বলেন, যদি আল্লাহর কোন বান্দা মা হারা সন্তান মায়ের কবরের পাশে যাবে, গিয়ে শুধু বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এতটুকু বলার পরে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা এই কবরে শাহিত, আমার আব্বা এই কবরে শাহিত, ছোট্টবেলায় তারা যেমন করে লালন পালন করেছে কষ্ট করে, শীতের দিনে, এই কঠিন শীতের দিনে মা গভীর রাত্রে কাজ কর্ম করে ঘুমিয়ে যায়, হঠাৎ রাত 2টার সময় দেখবেন ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে মা ঘুমিয়ে যায়, সন্তান ডান পাশে প্রসাব করে দেয়, কেউ জানে না। মা ঘুমের ভিতরে মা বারবার সন্তানের পিছনে জায়গাটাতে হাত দিয়ে দেখে ভিজা কিনা। মেডিকেলে বেশি দিন থাকলে ডাক্তার এলাও করে না, নার্সরা ঠিক মতো কথা বলে না, বারবার কয় যান বাড়িতে চলে যান, ভালো হবেন। আহারে প্রসাব এ জায়গায় করলো, মা আস্তে করে কাপড়টা চেঞ্জ করে ল্যাপটা ফালাইয়া দিয়া শুকনা কাপড় দিয়া পলটে আবার বাম পাশে নিয়ে নেয়, ঠিক কিনা? এই বাম পাশে গভীর রাত্রে যদি টয়লেট করে, বন্ধু কি বুঝবা তোমরা, বয়স কম, তোমরা তো বোঝো না, মা হারালে বুঝবা। 3টার সময় দেখে আবার পিছনে জায়গাটা ভেজা, দেখে একেবারে টয়লেট করে ফেলেছে, ওই জায়গা থেকে মা আবার ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে ওঠে। ডান বামে অসংখ্য মানুষ, কেউ জানে না কখন টয়লেট করলো, মা কেমনে জানে রে? আহারে মা যে কি যন্ত্র, মা যে কি জিনিস, আহারে মা কি জিনিস। মা জানতে পেরে বুঝতে পেরে হাতটা দিয়ে যখন দেখে পায়খানা করে, যে মা আবার ওঠে পরিষ্কার করে শুকনো কাপড় পরায় দেয়, টাইনেও ভেজা বামেও ভেজা, কোন জায়গায় রাখবে সন্তানটাকে, আর জায়গা নাই। আব্বা গরিব মানুষ ছিল, তাই তো বিছানা ছোট। আমার ভাইয়ের আগে তো ক্যাম্পাস ছিল না, আগে তো উন্নত জাতের কোন তেমন সন্তানদেরকে লালন পালন করার ব্যবস্থা ছিল না। মা ডান পাশে বাম পাশে ভেজা, কোথায় রাখবে সন্তান? ওই সন্তানকে যদি ভেজা জায়গায় রাখতো, আজকে লিমোনিয়া রোগী হইতা তুমি, শ্বাসকষ্ট তোমার হতো, তুমি শ্বাসকষ্ট নিয়ে বাহিরে বের হয়ে জায়গায় আওয়াজ শুনতে পারতা না, সকালবেলা কর্ম যেতে পারতা না। মা ডাক্তার বিজ্ঞানী বুঝতে পেরে লিমোনিয়া রোগ হবে, সেই জন্য সন্তানটাকে শুকনা কাপড় দিয়া জড়াইয়া চত্থাপুর না মেরে বাকিটা রাত মা বুকের উপর করে নিয়ে ঘুমাইয়া ছিল। 5টা বছর মা তোমার বুকের দুধ খাওয়াইয়া দিল। একজন গোয়ালি যদি দুধ খাওয়ায়, 1 মাস চলে গেলে বিল না দিলে আর দুধ দেয় না, বন্ধ করে দেয়। তুমি একটা ছোট্ট মানুষ, তুমি ইনকাম করতে পারো না, মা ডাকতে পারো না, বাবা ডাকতে পারো না, বিছানায় টয়লেট করো, কোলে নিলে দুধ খাও, না নিলে দুধ খাও না, মেয়ে করো, কোনো উপকার হয় না। তোমার মা তোমারে ফালায়া সামান্য সময় বাহিরে যায় না, একটু বাহিরে যায় কান্না করে, 5-7 জন লোক থাকে, কারো কানে পড়ে না, মনে হয় মা ওই জায়গায় নেটওয়ার্ক রেখে গিয়েছে, সবার আগে মায়ের কানে চলে যায়। তখন ঠিক কিনা? মা 2.5 বছর তোমার বুকের দুধ খাওয়া দিল, মা শুকে গেল, মা একেবারে মরা পূর্ণ হয়ে গেল। মা এবার গভীর রাত্রে, মা এবার 5টা বছর পর্যন্ত মেথরের মতো নিজে হাত দিয়া বাচ্চার কাঁচা দুর্গন্ধ টয়লেট পরিষ্কার করেছে। কথা কোন ঠিক কিনা? মায়ের কান্দন যাবত জীবন
2-4 মাস বোনের কান্দন রে, ও তোর ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদে আমার জনম দুঃখিনী মা, মাগো গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখিনী মা। অথচ ওই মা অসুস্থ হলে, ওই বাবা অসুস্থ হলে সন্তান 2-4-5 দিন 7 দিন চলে যায়, খোঁজ খবর নিতে পারে না। কথা কোন ঠিক কিনা? বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, চোখে ঝাপসা দেখতে হয়। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, চোখে ঝাপসা দেখতে হয়। এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্টবেলায় করতো কত বায়না। আমি এক হতভাগা বাবা, আমি মরে গেলে তুমি কারে ওষুধ দিবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা। লিল্লাহি তাকবীর, জোরে বলেন লিল্লাহি তাকবীর। আমার মনে কষ্ট দেব না, বাবার মনে কষ্ট দেব না। বাকিটা জীবন মা বাবার সেবা করে তাদের মন খুশি দেখে ইনশাআল্লাহ আমরা বেঁচে থাকবো। 2টা হাত উত্তোলন করে ওয়াদা করেন তো দেখি, পারবেন কি? বলেন মার মনে কষ্ট দেব না। 2টা হাত টান টান করে বলেন মার মনে কষ্ট দেব না, বাবার মনে কষ্ট দেব না। বাকিটা জীবন নিজের সন্তানের মতো করে কোলের মধ্যে আগলায় রাখবো। আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মার হায়াত দারাজ করে দিও, জোরে বলেন আমিন। কষ্ট দিলাম? বাজান কষ্ট হইল? আমার ইন্ডিয়ার ভাইয়েরা আবার ওই জায়গায় চলে যায়, করে মানে শয়তান এর ভিতরে নাই, পিছনে যা ঢুকছে শয়তান। ধন্যবাদ। শয়তান দেখছেন? দেখেন, শয়তান বলে দেখা যায় না। ওই ছেলেটা ওখান থেকে নিয়ে আসেন, আমি আপনাকে প্রমাণ করে দিচ্ছি। এই জায়গাতে আমি উঠবো না। ও যখন পেটে আসছিল, ওর মা ইসলামিক কাজ বাদ দিয়ে অন ইসলামিক কাজে বেশি করছে। বিশ্বাস হচ্ছে না? ওর মা, ও যখন পেটে ছিল তখন ইসলামিক কাজ করে না, অন ইসলামিক কাজ বেশি করছে। ওর মা গীবত পরনিন্দা করছে, ওর মা পাপ কাজ বেশি করছে। যার কারণে এতগুলো মায়ের সন্তান নম্র ভদ্রতার সাথে শুনতেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলাচ্ছে, আর ও সাইতে যা ডিস্টার্ব করতেছে, শয়তান এনাদেরকে ধরতে পারলো অক ঘরে কেমনে? কারণ ওর মা পেটে থাকা অবস্থায় এই অকাম বদকাম করছে। যদি বলেন হুজুর প্রমাণ, শোনেন, এটা আপনারা লিখে রাখবেন। বাইজিদ বোস্তামের জীবনে আমি পড়ছি। কার জীবনে? শুনবেন কি? প্রমাণ দিব? প্রমাণ না দিলে তো মন খারাপ করবে। আবার করতে প্রমাণ দেখতে। আচ্ছা, বাইজিদ বোস্তামের মা কার মা? এটা কর্তৃপক্ষের ব্যর্থতা। কার ব্যর্থতা? কর্তৃপক্ষ, যারা এই মাহফিল আয়োজন দিয়েছে এদের ব্যর্থতা। যে এদিক ওদিক আমার টাকার লাগে, নিয়ন্ত্রণ করে ওয়াজ করা লাগে, আমি তো এতটা পারি না রে বাজান, কষ্ট হয়। বাইজিদ বোস্তামের মা, বাচ্চা যখন কোনো মেয়ে পেটে আসে 5 মাস 6 মাস 7 মাস হয়, তখন কি হয় জানেন? তখন কিন্তু ওই মায়ের খাবার, রুচি, কথাবার্তা, চলাফেরা সম্পূর্ণ আলাদা, ঠিক কিনা? কখনো কয় মিষ্টি খাবো, কখনো কয় টক খাবো, কখনো কয় জিলাপি খাবো, কখনো কয় হাঁটি বেড়াবো। মানে এক এক সময় এক একটা কয়, যা খায় তাই বমন করে। তো বাইজিদ বোস্তামি যখন পেটে 8 মাস, বাইজিদ বোস্তামি একদিন বলতেছে, মা, ঈশার নামাজের পরে বলতেছে, মা আমি নামাজ পড়ি কিন্তু নামাজ আমার তৃপ্তি দেয় না। কারণ কি? ইলিশ মাছ খাইলে একরকম তৃপ্তি, বোয়াল মাছ খাইলে একরকম তৃপ্তি, কিন্তু নামাজ আমি তৃপ্তি পাই না কেন? তখন বলতেছে, বাবা আগামীকালকে বলবো। মোরাকাবা করলেন, করার পরে মুশাহাদা করার পরে বাইজিদ বোস্তামের মা দেখতে পেল তার জীবনে সন্তান যে 9 মাস পর্যন্ত পেটে ছিল, এই 9 মাসে কোনো অপরাধ করেনি। কারণ মা যা খাবে সন্তানের রক্ত তাই লেগে যাবে। বুঝলেন না ব্যাপারটা? মা যে মিথ্যা কথা বলবে, সন্তান পেটের ভিতর থেকে মিথ্যার উপরে কি হবে? তৈরি হবে। মিথ্যার উপরে কি হবে? তৈরি হবে। তখন
বাইজিদ বোস্তামের মা বলতেছে, বাবা আগামীকালকে বলবো। পরের দিনে বাইজিদ বোস্তামি বলতেছে, মা গতকালকে উত্তরটা দিয়ে দাও। বাবা পাইছে, বসো। কি? আমি গতকাল থেকে বলতো চিন্তাধারা থেকে বুঝলাম যেটা, আমার বাটিত করে পেটে যখন তুমি, তখন বাটিত করে কিছু ঘি, অল্প একটু ঘি, পাশে বাড়ি এক মহিলা আমার কাছে বলছিল যে আপা এটা একটু রাখেন, আমার বাড়িতে বিড়াল বেশি, আমি একটু এক জায়গায় যাচ্ছি। তো তখন আমি বারবার ওই ঘিয়ের দিকে দেখি, খাতে মন চায়, কিন্তু খাবো কেমন, ওই লোকটা যে নাই, না বলে খাওয়া যায়? তখন উনি কয়েকদিন ধরে আসে না, এনারা মন মারেনি। বাইজুল বোস্তামের মা বলতেছে, ওনার বইয়ের ভিতরে লিখছে যে মা বলছে যে এরকম অল্প একটু, একেবারেই অল্প একটু এরকম নিয়ে জিহুব ভাই শুধু ঠেকা ফালাইয়া দিছে, মানে জিহুব মনটাকে মানানোর জন্য। বাইজিদ বোস্তামি বলল, মা এটাতে কি হয়? বলে, বাবারে এই জিহুবা দিয়ে আল্লাহকে ডাকো, তৃপ্তিত অন্তরে, 7টা জিহুবাই, ঠিক কিনা? তোমার এই পেটে নিয়ে যখন আমি এতটুকু খাইছি, এছাড়া জীবনেও কোনোদিন পেটে থাকা অবস্থায় মিথ্যা কথা বলি নাই, হারাম খাই নাই, চগল করে করি নাই, অনিসলামিক কাজ করি নাই। আমার মাথায় শুধু ওই একটা অপরাধ বারবার ধোকা দেয়, ওই একটা অপরাধ ধোকা দেয় বাবা বারবার। কারণ ওই লোকটা ফিরেও আসে নাই, বলতেও পারি নাই, আর এখন আর মনেও নাই। হঠাৎ মনে হলো, আজকে মনে করলাম লোকটা তো নিয়েছে মারা। ওই দিকে না যায়, এ জায়গায় সংক্ষিপ্ত করি। বাইজিদ বুস্তামির মা বলল, বাবা প্রত্যেকটা সন্তান তার মার কাছ থেকে শিক্ষা নেয়। মায়ের কোল হলো প্রথমে ইউনিভার্সিটি, কথা বলেন ঠিক কিনা? মা ভালো হলে সন্তান ভালো হতে বাধ্য। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আমি একটা সামান্য এই অপরাধের কারণে তুমি নামাজ তৃপ্তি দেয় না। ও বাজান, আজকে যাদের মায়ের সন্তান, মা গুলো ভালো ছিল, ওই সন্তানগুলো কি অবস্থায় বসে আছে, কোন নড়াচড়া নাই। আর ওই দিক থেকে এই দিক থেকে পাল মারতে যে চিল্লাচিল্লি করতে যে, ওরা মা পেটে বাচ্চা আসার পর ওরাও জানালা দিয়ে পাল মারছে, দেবর ফাঁসুরে দেখছে, গান বাজনা দেখছে, যার কারণে ওই মায়ের সন্তানগুলো বুঝতে পারে নাই। উচিত কথায় দোস্ত বেজার, গরম ভাতে বিলাই বেজার, জ্যোৎস্না রাতে চোর বেজার, সিরা খাইতে বুড়ে বেজার। শেখ আবু ইউসুফ গোলাম রব্বানীর ভাগনা বাংলাদেশ থেকে এসে উচিত কথা বললে এলাকার কিছু মা বোন আছে মুখ কালা করবে, ওইটা দেখার সময় নাই। এই মুরব্বী একলাই কোনো ঠিক আপনারা করেন না কেন? এখন ঠিক কিনা? টাইম আছে, পেটত বাচ্চা আসলে তোমাকে ভালো কাজ করতে হবে, না হলে কি হবে, তোমার সন্তানটা মুটু বাগলো হবে, গোপাল ভার হবে। কথা বল না কেন? আর একটা উদাহরণ দিব, দিব বাজার দেই। আচ্ছা, আপনি ছোটবেলা আপনার নাতি পুতি যখন আপনাকে আপনার আপনি বাচ্চাটাকে জন্ম দেওয়ার পরে আপনারা দূরে থাকার কারণে আমার হাতে পাচ্ছেন, আমি এদিকে ওদিকে না কাকু কিছু কমু কম হচ্ছে, ভয় করে নাকি আগে আসেন পারে। তো এরকম আপনারা যখন ছোট ছিলেন, তখন আপনার দাদা, আপনি যখন কেঁদে উঠতেন, তখন আপনার দাদি বলতো খালি সারা দিন বসে থাকে, সোলদাকার নিয়ে যান। তো বলে না এরকম? সোলদাকার নিয়ে গেলে তো কাজটা আগে। আমি বাংলাদেশের খাঁটি ভাষা বলতেছি। তখন একে ক্লোজ করে নিয়ে দেখো, তু তু নু নু, ও সোনা ভাই খাবে না, চাঁদের কবলে তো টিপ দিয়ে যা, বলে না এরকম? বলছে। তখন বাচ্চাটা হাসতে হাসতে কি করে, কি শুধু দাদার সাথে ফুক ফুক করে হাসে। অত মুকুতে একটা বোতামও নাই, বোঝেন না, ফুক ফুক করে হাসে। এখন এই তাদের মামা সাত কপালে টিপ দিয়ে যা, দাদু ভাই নানু ভাই উঠতে নিয়ে যাবো, সুত্তি নিয়ে যাবো, থেমে যা। এখনকার বাচ্চা উঠতে নিয়ে যাবো, সুত্তি নিয়ে যাবো, চাঁদের কপালে 4 টিপ দেবে, এগুলা করলে থামে না কেন? ওই যদি খালি একবার কান্না শুরু করে, উত্তি মুত্তি করলে ওই বুড়ে মানুষের কোলক দিলে আরো শিখ লেগে দেখেন, কথা বলে না কেন? থামানোর জন্য থামানোর জন্য কিচ্ছু লাগবে না, খালি গোপাল ভারত বা মোটু বাগলি দিয়ে খালি চালু করে থুয়ে যাবেন এরকম করে। আপনি যদি আজকে ফজর বাড়ির থেকে দিয়ে থুয়ে যান, উমরা হজ করে আসা দেখবেন এখনো কথা হয় না কেন?
উমরা থেকে ফেরত আসে দেখবেন ওই এখনো ওই অবস্থায় আছে। আমার মা ওদের কুটি কাছে বাপ দে কুটি কাছে কবরই পারে না, যখন আটকে দেবি তখন আর পেঁয়া করে কথা পায় না বাড়ি কথা ঠিক না। ওর ক্ষুধার যন্ত্রণা পেয়া করে ওঠে না, ওইটা দেখার জন্য পেয়া করে ওঠে। তার মানে কি জানেন? তার মানে হলো এই মা বোন যারা মহিলা প্যান্ডেলে বসে আছে, ওরা যখন বাচ্চা পেটে আসছিল তখন ডাক্তার বলছে একটু কম হাঁটাহাঁটি করবেন, বেশি চাপের কাজ করবেন না। হ্যাঁ হ্যাঁ লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় উপস্থিতি, হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল সামাদ আজাদ সাহেব সারা বাংলাদেশ সহ ভারতবর্ষের যিনি ভাইরাল সুমিষ্ট ভাষী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, যার আলোচনা আমিও মুগ্ধ, যার কণ্ঠে আমিও ভক্ত। আপনাদের এখানে যে আগে এসেছিল সে আল্লাহর গোলাম, কোরআনের পাখি, সুদূর বাংলাদেশ থেকে এসেছেন আপনাদেরকে কোরআন শোনানোর জন্য। অবশ্যই উঠবেন না, বসেন। অতএব সর্বশেষ কথাটা বলে যায় হুজুর, একটা আমি স্টেজে বক্তা আসলে কথা বলি না, শোনেন। ওই বাচ্চাটা যখন ওই যে ডাক্তার বলছে যে কোনো কাজ করা যাবে না, তখন স্বামীর কাছে বায়না ধরে মোবাইল কিনে নেয়, ঠিক কিনা? আর যত কার মাথায় সব শাশুড়ি আর ননদের দ্বারা করে নেয়। আর ওই ঘটক বসে থেকে ডিশ চলে গেলে নেট চলে গেলে ডিশত যায়। সারাদিন মুঠু বাংলু, সারাদিন গোপাল ভাত, সারাদিন কিরণ মারা নয়নতারা ঝিলিক বাহা দেখার পরে পেটুক থেকে যেটা বের করছে ওটাও লঙ্গিটা ছাড়া বের হয়েছে। কথা বলেন না কেন? কোরআন পড়নেওয়ালা মাদের সন্তানগুলো এরকম কোরআনওয়ালা বের হবে। তোমার সন্তান এত মহিলা প্যান্ডেলের আশেপাশে ঘরে কে? ঘটনা কি? তোমার ছেলেটা ওই দিক দিয়ে মেয়ে ঘুরিচ্ছে ওইদিকে ঘরে কে? এরপরে স্কুলের সামনে যায় দাঁড়া থাকে কে? তিনের মতো কোচিং সেন্টারের সামনে দাঁড়া থাকে কে? কারণ কি? তোমার পেটে যখন তোমার ওই সন্তান ছিল ওই সময় তুমিও বেগানা পুরুষকে উলুক ঢুলুক করে দেখছো, ওই জন্য আর চরিত্র খারাপ। একটা মেশিন, ওই মেশিন যদি ফেনাসুরের ফ্যাক্টরি হয়, ওই মেশিনের ভিতরে যত স্বচ্ছ পরিষ্কার আটা দিবেন, একটা নাট আনা নষ্ট হয়েছে, এই নাটটা ঠিক করা লাগবে। ঠিক করতে গিয়ে খোলে না। এক ফোঁটা যদি খালি কেরোসিনের তেল দেন, দেওয়ার পর এটা মোছেন নাই, আবার ওই অবস্থায় টাইট দিয়েছেন, এদিকে যত আটা দেন, আটাটা এই দিক দিয়ে ফেনাসুর বের হবার ধরে এখানে কি দুর্গন্ধ না দুর্গন্ধ যুক্ত না মুক্ত? যুক্ত। যত বের হবে সব দুর্গন্ধ যুক্ত। অতএব ওই মা যদি ভালো হতো সন্তানগুলো ভালো হয়ে যেত। যত ভালোই বাপ হোক, যত চেষ্টা ভালো করেন, সন্তানকে ভালো করা যাবে না, কারণ পেটটা ছিল ওই সময় অপবিত্র। মা বোনদেরকে বলবো সন্তান পেটে আসলে বেশি বেশি আল্লাহর কোরআন পড়ুক। হুজুর খুব সুন্দর বয়ান করবেন, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আপনারা থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আলোচনা ইউটিউবে ফেসবুকে দেখবেন, শেখ আবু ইউসুফ লিখলেও আসবে, গোলাম রব্বানী ভাগনা লিখলেও আসবে। আমি কয়েকদিন ইন্ডিয়াতে আসি, আমার নাম্বার 01715 48 68 18। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।